কারণে অনেকটা বিঘ্নিত হয়েছে। সেই সাথে আপনাদেরকে আরেকটি জিনিস স্মরণ করে দিতে চাই যে জুলাই যে আন্দোলন হয়েছে, যে ফ্যাসিবাদের দোষর তারা কিন্তু আবারও মাথা নাড়াতে উঠেছে। গোপালগঞ্জে তাদেরকে দেখা যাচ্ছে। আমরা যদি শক্ত হাতে তাদেরকে না দমন করি, সেটা নাও দেখতে পারবেন এই গাজীপুরের মতো জায়গায়ও একদিনকে আমাদেরকে দমন করতেছে, আমাদের সামনে ককটেল মারতেছে, আমাদের ভাইদেরকে মারতেছে। আমি বলতে চাই আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে ওই দুষ্কৃতিকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের ছাত্রলীগ যুবলীগকে আমাদেরকে দমন করতে হবে। দমন করতে না পারি তাহলে আমাদের পরিস্থিতিও এরকম ভয়াবহ হবে। সকলকে এই কথা বলে আমি আমার সম্বোধন শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জুলাই গণ অভ্যুত্থানে যে যুবক ভাইয়েরা আমার শহীদ হয়েছে তাদের স্মৃতিচরণে, তাদের স্মৃতি স্মরণে আজকে আমাদের এই রাজপথে নেমে আসা। জুলাইয়ের যে ভাইরা আমাদের শহীদ হয়েছে তাদের সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাদের আত্মার রুহের মাগফিরাত কামনা করছি। সেই সাথে আমি বলতে চাই, আজকে আমরা এই রাজপথে কেন বারবার আমাদেরকে নেমে আসতে হয়? আমরা এখনো দেশটাকে ভালোভাবে স্বাধীন করতে পারি নাই। আমাদের যেসব ভাইয়েরা শহীদ হয়েছে তাদের পিছনে যারা যুদ্ধের ইন্ধন জুগিয়েছিল তারা এখনো আমাদের অগোচরে ঘুরে বেড়াচ্ছে। কেন আমরা তাদেরকে আইনের আওতায় আনতে পারতেছি না? জনগণের কাছে, আইনি প্রশাসন বিভাগের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম। যদি আমরা এর সঠিক বিচার না পাই, আমাদের রাজপথ ইনশাআল্লাহ 2014 জুলাইয়ের মতো আবারও সেই 10% নয়, পুরো 100% আবার ধাক্কাধাক্কি শুরু হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ভাইরা, আজকে 16 জুলাই, এই জুলাইয়ে আমরা সকলে মিলে এই ফ্যাসিবাদীদের সংগ্রামে আমরা যুদ্ধ ঘোষণা করেছিলাম। এই যুদ্ধই আমরা সফল অর্জন করে আসছি। সংগ্রামী ভাইরা, আজকে গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে, এই ফ্যাসিবাদী দোষরেরা খুব চিন্তিত ব্যাপার। আর প্রশাসন ভাইরা এখানে ওখানে ঘুরতেছে, ফ্যাসিবাদীর দোষরেরা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে তারা গঠন বহন করতেছে। আপনারা কি দেখতেছেন? আপনারা অতি শীঘ্রই এদেরকে গ্রেফতার করেন, না হলে এদেশের 18 কোটি মানুষ আপনাদেরকে দোষ দিয়ে দেবে। এই নিয়ে আমার সমস্ত বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। ভাইরা আমার, আপনারা সকলে অবগত আছেন, গত 24 সালের 16 জুলাই থেকে এক অভ্যুত্থান শুরু হয়েছিল। এর আগে অভ্যুত্থানের মহানায়ক আপনার সেই 18 সাল থেকে অভ্যুত্থান শুরু না করলে এই দেশের মানুষ মুক্ত হতো না। বিপি নুরুল হক নূর বাংলাদেশকে মুক্ত করেছেন। 18তে কোটা সংস্কার আন্দোলন করেছেন। 24-এর গণ অভ্যুত্থানের মহানায়ক ছিলেন। আমাদের বাংলাদেশের সকল নির্যাতিত লোকদেরকে তিনি মুক্ত করে ছেড়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, আমরা সকলে একত্রবদ্ধ হয়ে আমরা এই ফ্যাসিস্ট বর্তমান যারা নির্যাতন জুলুম চালাচ্ছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। সকলে আমরা ঐক্যবদ্ধ থাকবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। রহিম। সংগ্রামী সহযোদ্ধা ভাইয়েরা, আপনারা জানেন 34শে জুলাই, সেই জুলাই আমরা ভোলার মতো না। আবু সাঈদ মুক্তা এবং হাজারো প্রাণ দিয়েছে এই 34শে জুলাই এই বাংলাদেশে স্বৈরাচার পতনের কারণে। যে স্বৈরাচারকে আমরা পতনের জন্য এত কিছু করেছি, সেই স্বৈরাচার আজকে গোপালগঞ্জ একটা সমাবেশে এনসিপিকে উপর হামলা করে প্রশাসন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলতে চাই, আপনি যে সংস্কার করছেন
এখন সংস্কারের পরে আপনারা বুডেরও একটা নীতিমালা তৈরি করতেছেন, অথচ কোনো সংস্কার হয় নাই। এই দেশে যে কটা হামলা হয়েছে, যে কটা মানুষ মরছে, সে দায় কিন্তু আপনারা সার নিতে হবে। কেন এখনো এই স্বৈরাচারের বিচারে বাংলার মাটিতে হলো না? কেন এই ৩৪শে জুলাইয়ের বিচারে হলো বাংলার মাটিতে হলো না? এদেশের জনগণ কিন্তু আপনার কাছেও সেটা জবাব চাইবে। আপনাকে কিন্তু বসানো হয়েছে এই দেশের এই স্বৈরাচারের পতনের পর স্বৈরাচারের বিচার করার জন্য। ছাত্র জনতা সবাই মিলে আপনাকে বসাইছে। জনতা, আপনি কিন্তু এখন পর্যন্ত কোনো সংস্কার এবং কোনো বিচারও করেন নাই। তবে এটা বলতে চাই, বাংলার জনগণ কিন্তু আপনি বিচার না করলে আপনার বিচারও কিন্তু বাংলার জনগণ করবে। তবে আপনি নির্বাচনের আগে সেই বিচারগুলো সংস্কারগুলো করে যান। আপনি কিন্তু প্রতিশ্রুতি দিয়ে বসেছেন যে আমি সংস্কার করব, রাষ্ট্রীয় সংস্কার করব, প্রশাসন সংস্কার করব। আজকে দেখা যাচ্ছে প্রশাসনও সেই আওয়ামীপন্থীর মতো স্বৈরাচারমুখী হচ্ছে। তাই আমরা আপনার প্রতি বিনীতভাবে অনুরোধ রাখবো, সেই প্রশাসনের প্রতি আপনি দ্রুত চাপ দেন। কিছুদিন আগে দেখা গেছে আমাদের সোহাগ হত্যা, একজন ব্যবসায়ীকে হত্যা করেছে, সেটাও কিন্তু স্বৈরাচার এবং কি চাঁদাবাজের পক্ষেই পড়ে। সে চাঁদাবাজ যেই হোক, যে কোনো দলের হোক, সে কিন্তু অপরাধী হয়। সে কিন্তু কখনো কোনো দলের কিংবা দেশের কোনো সুশীল সমাজের হতে পারে না। তাই আমি বলবো, যারা অপরাধ করছে তাদের দ্রুত আইনের আওতায় এনে জনগণের সামনে সম্মুখে তাদের বিচার করুন। আপনার কাজটা দ্রুত করুন, না হয় সেই বিচার কিন্তু আপনার উপর পড়বে। একটা মানুষ বললেও আপনি সেই জবাব দিতে আপনাকে করতে হবে, আজ কিংবা কাল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আলী ভাইকে। আজ 16 জুলাই বিগত 2024 সালের এই দিনে আবু সাঈদের হত্যার মাধ্যমে আওয়ামী লীগ সরকারের এই হত্যাযজ্ঞ শুরু হয়েছিল। আমাদের বিগত 2024 সালে 2400 সহযোদ্ধা নিহত হয়েছে এবং অসংখ্য সহযোদ্ধা আহত হয়েছে। তারপর এই ফ্যাসিবাদ সরকার, হাসিনা সরকারের পতন হয়েছে। কিন্তু এত হত্যাকাণ্ডের পরেও, হাসিনা পতনের পরেও তাদের বংশধরেরা, ওই ফ্যাসিস্টের দোসররা এখনো দেশের মধ্যে বিরাজ করছে। তারা সময় সুযোগ বুঝে জুলাই বিপ্লবের প্রতিটি সহযোদ্ধার উপর হামলা করছে। আমরা প্রশাসনের প্রতি আহ্বান থাকবে, এই সকল স্বৈরাচারের দোষরদের যেন কঠোরভাবে দমন করা হয়। বর্তমানে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বিরোধ সৃষ্টি হয়েছে। এই বিরোধের মধ্যে সবচাইতে বেশি লাভবান হবে সেই স্বৈরাচারের দোসরেরা। আমরা সব কিছুর ঊর্ধ্বে স্বৈরাচারের দোসরদের এই বাংলার মাটিতে আর কখনোই ঠাঁই দেব না। এই প্রশ্নে সকল দল, সকল জনগণ ঐক্যমত। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনারা জানেন, আজকে জুলাইয়ের সেই 1 বছর। জুলাইয়ের 16 তারিখে এই দিনে আবু সাঈদের হত্যার মাধ্যমে শুরু হয়েছিল আমাদের উপরে, ছাত্রদের উপরে সেই নরকীয় হত্যাযজ্ঞ। আওয়ামী লীগের সেই নরকীয় হত্যাযজ্ঞের মাধ্যমে আমাদের সেই কোটা সংস্কার আন্দোলনের যেই মূল ভূমিকা ছিল, যেখান থেকে শুরু, সেটা এই 16 জুলাই থেকে শুরু হয়। আজকে আমরা 1 বছর পূর্ণ হলো আবু সাঈদ ভাইকে হারিয়েছি। আবু সাঈদ ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। এসহ আরো জুলাইয়ের যত যোদ্ধা আছে, আমাদের যারা জীবন দিয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে, সবাইয়ের জন্য দোয়া রাখবেন। আরো হচ্ছে, এই আমরা আজকে দেখতে পাচ্ছি গোপালগঞ্জে যে ঘটনা ঘটছে, সেটা শুধু গোপালগঞ্জের ঘটনা নয়, সেটা দিয়ে বোঝানো হচ্ছে সারা বাংলাদেশটা তাদের দখলে নিতে পারে। আমাদের এখনই সোচ্চার হওয়া উচিত, এই ফ্যাসিবাদ যেন আবার উত্থান না হয়। তার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টার মাধ্যমে এই প্রশাসন, যে দুর্বল প্রশাসন, তাদেরকে ধন্যবাদ। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে। আজকের এই জুলাই পদযাত্রা বৈরী আবহাওয়ার কারণে আমরা বৃষ্টিবিঘ্নিত যেই সমাবেশটা করতে পারি না। বাংলাদেশ গণ অধিকার পরিষদ গাজীপুর মহানগরের উদ্যোগে আজকের এই জুলাই পদযাত্রায় স্মরণ করছি 24 জুলাই যোদ্ধাদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি। কিন্তু এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পাওয়ার পরেও আজকেও ফ্যাসিস্টের দোসররা
এক এক জায়গায় গুপ্তভাবে হামলা করছে। তেমনিভাবে আজকে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা কর্মীদের উপর ছাত্রলীগের সন্ত্রাসীরা যে নির্মম হত্যা উদ্দেশ্যে যে হামলা চালিয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ইন্টেরিয়াম গভর্নমেন্টকে করতে হবে। বর্তমান যে উপদেষ্টা পরিষদ আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, তার এই ব্যর্থতার দায়ভান্বিততার ব্যর্থতার কারণে আজকের এই 24 জুলাই অভ্যুত্থানের নেতৃত্বদানকারী যোদ্ধাদের উপর ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা চালায়। আমরা এই হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং 24 শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করে এবং আহত যে সকল সহযোদ্ধারা এখনো আছে তারা যেন সুচিকিৎসার মাধ্যমে আবার আমাদের মাঝে যেই আন্দোলনের লালিহান শিখা যে 24 গণ অভ্যুত্থান হয়েছিল আমাদের মাঝে ফিরে আসতে পারে, আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য রাখবেন গাজীপুর মহানগর ছাত্র অধিকার পরিষদের সম্মানিত সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন ভাইকে ওনার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা জানেন 24 আগস্ট, 24 জুলাই, 16 তারিখ এক বড় ধরনের মেসাকারের মাধ্যমে ছাত্র জনতার উপর হত্যা চালিয়েছিল ফ্যাসিস্ট হাসিনার দোসরেরা। তারা বিভিন্ন জায়গায় ছাত্রদের উপর বিভিন্ন দেশীয় অস্ত্রের মাধ্যমে ছাত্রদেরকে হত্যা করে এবং আহতও করে। আমরা চাই এই ফ্যাসিস্ট হাসিনার রাজনীতি এই দেশ থেকে চিরতরে মুক্ত হোক। আমরা চাই তার দোসরেরা এই দেশ থেকে মুক্ত হোক, এই দেশে একটা সুন্দর পরিবেশ তৈরি হোক। আমরা দেখতে পাচ্ছি প্রশাসন এখনো নীরব। আওয়ামী লীগের অনেক দোসররা তারা প্রকাশ্যে ঘুরছে, তাদেরকে গ্রেফতার করছে না, তাদেরকে নির্বিচারে ঘোরাফেরা করতে দিচ্ছে। আমি প্রশাসনের প্রতি আহ্বান জানাই, আপনারা দ্রুত এই দোষীদেরকে গ্রেফতার করুন, আওয়ামী লীগের দোষীদেরকে গ্রেফতার করুন। তারা যেন প্রকাশ্যে রাস্তায় না ঘুরতে পারে, তাদেরকে দ্রুত আইনের আওতায় আনুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য রাখবেন ছাত্র অধিকার পরিষদ মাহল কলেজ শাখার সম্মানিত আহ্বায়ক নেওয়াজ ভাই, কোনো সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।